আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা এসএসসি পদার্থ বিজ্ঞানের ঢাকা বোর্ড 2025 চ্যাপ্টার নম্বর 2 এর ঢাকা বোর্ড 2025-এ আসা একটা ম্যাথ সলভ করব। তো চলো দেখে নেই প্রবলেমটা কি ছিল। বলা হয়েছে একটা কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছনে 63 কিলোমিটার পার আওয়ার বেগে সমবেগে যাত্রা শুরু করলো। তো আমাদের বলছে যে যাত্রা শুরুর কত সময় পরে কার দুইটির বেগ একই হবে, অর্থাৎ যাত্রা শুরুর কত সময় পরে। এর মানে আমাদের জানতে চাইছে কার ভ্যালু, টি এর ভ্যালু, তাই না? আমাদের টি এর ভ্যালু জানতে চেয়েছে। তো দুইটা কারের বেগ একই হতে হবে, মানে সমান বেগ হইতে হবে। দুইটা কারের বেগ কখন সমান হবে এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো চলো এবার ম্যাথটা আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আচ্ছা, তো ধরো আমি চিন্তা করে নিলাম যে এখানে দুইটা কার আছে, একটা হচ্ছে রেড কার এবং তার ঠিক পেছনে 50 মিটার দূরে ব্লু কার আছে। আচ্ছা, তো আমাদের বলছে যে 50 মিটার দূরত্বে ব্লু কারটা আছে। তো আমাদের বলছে কত সময় পরে গাড়ি দুইটার বেগ একই হবে। আচ্ছা, তো দেখো এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে আমাদের কি দেয়া আছে, বলা হয়েছে প্রথম যে গাড়িটা ছিল সেটা স্থির অবস্থানে ছিল। প্রথম গাড়িটা স্থির অবস্থানে ছিল, তাই না? তো আমরা জানি যে গাড়ি যদি স্থির থাকে তাহলে তার আদিবেগ ইউ ইকুয়াল টু কত হবে, 0 মিটার পার সেকেন্ড হবে, তাই না? আচ্ছা, এরপরে বলছে যে প্রথম গাড়িটার ত্বরণ কত ছিল। প্রথম গাড়িটির ত্বরণ ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো আমাদের বের করতে হবে সময়, যে সময়ে গাড়ি দুইটার বেগ সমান হয়। তাহলে আমাদের সময় টি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, তাই না? তো আমরা যদি লিখে নেই গাড়ির আদিবেগ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ এ ইকুয়াল টু 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় টি এর ভ্যালু আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। খেয়াল করলে দেখবে যে দ্বিতীয় গাড়িটা কিন্তু সমবেগে যাচ্ছে, তাই না? অর্থাৎ দ্বিতীয় গাড়িটার বেগ কিন্তু ফিক্সড, অর্থাৎ সব সময় এটা 63 কিলোমিটার পার আওয়ার বেগেই যাচ্ছে। ওকে, তাহলে দ্বিতীয় গাড়িটার বেগটা যদি 63 কিলোমিটার পার আওয়ার হয়, আমরা যদি এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কিভাবে করতে পারি, 63-কে 1000 দিয়ে গুণ দিব, ডিভাইডেড বাই 3600 দিয়ে ভাগ দিব। তাহলে যেটা আসবে অত মিটার পার সেকেন্ড হচ্ছে দ্বিতীয় গাড়িটার সমবেগ, তাই না? বা দ্বিতীয় গাড়িটার বেগ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বেগ ইউ ইকুয়াল ভি ইকুয়াল টু 63 কিলোমিটার পার আওয়ার। কেন লিখলাম, কারণ দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আদি বেগ যা শেষ বেগ তাই, কারণ এটি সমবেগে চলছে। ওকে, এরপরে আমরা 63 কিলোমিটার পার আওয়ার এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে এটা আসে 17.5 মিটার পার সেকেন্ড। ওকে, এবার খেয়াল করো, তাহলে যখন গাড়ি দুইটার বেগ সমান হবে তখন এটা কি এই 17.5 মিটার পার সেকেন্ডের সমান হবে না? সমান হবে। তাহলে আমরা প্রথম গাড়িটার শেষ বেগ কত কনসিডার করতে পারি, অর্থাৎ যখন দুইটা গাড়ির বেগ সমান হচ্ছে, যখন দুইটা গাড়ির বেগ সমান হবে তখন ব্লু কারটার তো বেগ চেঞ্জ হবে না, এটা 17.5 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এই রেড কারটার বেগও তখন কত অর্জিত হবে, রেড কারটার বেগ হবে 17.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমাদের কাছে বলছে যে এই যে দুইটারই 17.5 মিটার পার সেকেন্ড হবে, এই সময়টা কত। ওকে, তো চলো আমরা যদি সময়টা বের করি তাহলে আমাদের আদিবেগ ইউ জানা আছে, এ জানা আছে, ত্বরণ এ জানা আছে, শেষ বেগ ভি এর ভ্যালু জানা আছে, সময় টি এর ভ্যালু জানতে হবে। তাহলে খেয়াল করো, আমি তোমাদের এই অধ্যায়ের যখন বেসিক লেকচারগুলো পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে তুমি আগে সুবার্ট কথাটা লিখবে। এই সুবার্টের মধ্যে তোমার কাছে যা যা দেওয়া আছে ওইটা লিখবে। কি কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ দেয়া আছে, টি জানতে চাওয়া হয়েছে। তাহলে বি ইউ এ টি আছে এমন কোন ফর্মুলাটা আছে যেখানে বি আছে, যেখানে বি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, এমন ফর্মুলা কোনটা?
তো খেয়াল করলে দেখবে এমন ফর্মুলাটা হচ্ছে a ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের টি এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, তাহলে কি আমরা লিখতে পারি না আর গুণ দিয়ে লিখতে পারি এ টি ইকুয়াল টু বি মাইনাস ইউ, বা টি কে যদি বাম পাশে রাখি তাহলে ডান পাশে হয় বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। আচ্ছা, তাহলে ওকে আমি যদি আবার লিখি তাহলে এ টি ইকুয়ালস টু হয় বি মাইনাস ইউ। ওকে, এবার টি কে যদি বাম পাশে রাখি তাহলে দাঁড়াচ্ছে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তো ভি এর ভ্যালু আমরা পেয়েছিলাম 17.5, আদিবেগ ইউ এর ভ্যালু 0 ডিভাইডেড বাই ত্বরণ এ এর ভ্যালু 2.5। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 7 সেকেন্ড। সুতরাং যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে গাড়ি দুইটার বেগ একই হবে, অর্থাৎ গাড়ি দুইটার বেগ সমান হবে। তো চলো আমরা এগুলো একটু স্লাইডে দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা লিখে দিতে পারি যাত্রা শুরুর 7 সেকেন্ড পরে কার দুইটির বেগ একই হবে। ওকে, এবার ঘ নম্বর কোশ্চেনে আসো। বলছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরের সাথে অতিক্রম করবে কিনা। আচ্ছা, তো আমরা দেখলাম আগের ম্যাথটাতে যে দুইটা গাড়ির বেগই 17.5 মিটার পার সেকেন্ড হয়। এটা কখন হয়? 7 সেকেন্ড পরে। তাহলে 7 সেকেন্ড পরে তাদের বেগ দাঁড়ায় কত? 7 সেকেন্ড পরে তাদের বেগ সমান হয়। আচ্ছা, তাহলে তারা একে অপরকে কখন অতিক্রম করবে এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমি আগের মতোই ম্যাথটা দুইটা গাড়ি ধরে নিলাম, একটা রেড কার আর একটা ব্লু কার। রেড কারটার থেকে ব্লু কারটা 50 মিটার পেছনে আছে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম যে রেড কারটা থেকে এক্স মিটার দূরে একটা স্টপ আছে। এই স্টপে বা এই একটা পয়েন্টে রেড কার এবং ব্লু কারটা মিলিত হবে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে এটা কত মিটার? আমরা ধরে নিলাম যে এক্স মিটার দূরে এবং টি সময় পরে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি, মনে করি টি সময় পর এক্স মিটার দূরত্বে কার দুটি চলার পথে একাধিকবার মিলিত হবে, হ্যাঁ, একে অপরকে অতিক্রম করবে। আচ্ছা, তাহলে দেখো প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? s1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কেন নিলাম? কারণ প্রথম গাড়ির আদিবেগ ইউ এর ভ্যালু কত? 0। আচ্ছা, আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো প্রথম গাড়ির আদিবেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? প্রথম গাড়ির ত্বরণ দেওয়া ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, তো সময় টি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং কতটুকু দূরত্বে তারা মিলিত হবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি ধরলাম যে প্রথম গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1। তাহলে আমরা লিখতে পারি s1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু ইউ এর ভ্যালু 0, তাহলে পুরো অংশটা 0 হয়ে যাবে। পুরো অংশটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে প্লাস হাফ এর ভ্যালু 2.5 বসিয়ে দিলাম এবং টি এর ভ্যালু হচ্ছে টি স্কোয়ার। হ্যাঁ, টি এর কোনো ভ্যালু আমাদের জানা নেই, তো আমরা একটার জন্য সমীকরণ বের করব টি এর মান জানার জন্য। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু 1.25 টি স্কোয়ার। একইভাবে দ্বিতীয় গাড়ির জন্য এটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, এবার সেম কাজ আমরা দ্বিতীয় গাড়ির জন্য করব। দ্বিতীয় গাড়িটা কিভাবে যাচ্ছিল? সমবেগে যাচ্ছিল। তো সমবেগের ফর্মুলা আমরা জানি s2 ইকুয়াল টু ভিটি, অর্থাৎ s ইকুয়াল টু ভিটি। দ্বিতীয় গাড়ি এর জন্য লিখলাম s2। আচ্ছা, তাহলে দ্বিতীয় গাড়িটার খেয়াল করো প্রথম গাড়ি থেকে এক্স মিটার দূরে স্টপটা ছিল, তাই না? তাহলে দ্বিতীয় গাড়ি থেকে এই স্টপটা কত মিটার দূরে হবে? দ্বিতীয় গাড়ি থেকে এক্স স্টপটা কত মিটার দূরে হবে? খেয়াল করলে দেখবে এখানে আছে হচ্ছে 50, তাই না? রেড কারটা থেকে ব্লু কারটা আছে 50 মিটার দূরে, আবার রেড কারটা থেকে স্টপটা আছে হচ্ছে এক্স মিটার দূরে। তাহলে ব্লু কারটা থেকে স্টপটা আমাদের কত মিটার দূরে দাঁড়াচ্ছে? 50 প্লাস এক্স মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা লিখতে পারি 50 প্লাস এক্স। এটা ইকুয়াল টু ভিটি। ভি এর ভ্যালু পেয়েছে 17.5 ইন্টু টি। তাহলে এবার এক্স এর মান যদি আমরা বসিয়ে দেই, 1 নং সমীকরণে এক্স এর মান কত ছিল? 1.25। এটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা কি পাই? আমরা লিখতে পারি 1.5 টি স্কোয়ার মাইনাসের 17.5 টি প্লাসের 50 ইকুয়াল টু 0।
আচ্ছা, এবার খেয়াল করলে দেখবে এই সমীকরণটাকে যদি আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ, হ্যাঁ, আদর্শ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, তাহলে খেয়াল করো তো রাশিটা কি দাঁড়াচ্ছে 1.25t স্কোয়ার মাইনাস 17.5t প্লাস 50। আচ্ছা, এটা আছে তাই না, এটা ইকুয়াল টু 0। তাহলে এ এক্স স্কোয়ার, তাহলে টি কে এক্স এর মতো যদি আমরা ট্রিট করি, তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে কত, এর ভ্যালু দাঁড়াচ্ছে 1.25। আচ্ছা, এরপরে এখানে বি এক্স, তাহলে এক্স এর জায়গায় তো টি আছে, আর বি এর জায়গায় কি আছে, বি এর জায়গায় আছে মাইনাস 17.5। সি এর জায়গায় কি আছে, সি এর জায়গায় আছে 50। তাহলে আমরা এ বি এবং সি এর মান গুলো পেলাম তাই না। ওকে, তাহলে এ বি এবং সি এর ভ্যালুগুলো পেলাম। ওকে, তো এই সমীকরণটা সলভ করে কিভাবে, তো তোমরা হায়ার ম্যাথে দেখে এসেছো যে এটা সলভ করার নিয়ম হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এই ফর্মুলা দিয়ে যদি আমি টি এর ভ্যালুটা বের করি, তাহলে টি এর ভ্যালুটা আসে, একটা আসে 4 সেকেন্ড আর একটা আসে 10 সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে একবার তারা মিলিত হবে এবং 10 সেকেন্ড পরে আরেকবার তারা মিলিত হবে। সুতরাং আমরা বলতে পারি যে চলার পথে কার দুটি একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে। ওকে, তো আশা করি আজকের ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যদি আজকের এই ম্যাথটা বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।